বন্ধুরা দেখুন আমাদের কি সুন্দর মাংসের কালার চলে আসছে এবং দেখতে মাংসটা কত স্বাদ মজাদার হয়েছে। আসুন আমরা কিভাবে এই মজাদার মাংস রান্নার রেসিপি দিতে হয় আমরা ভিডিওতে জেনে নিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রান্না করব গরু মাংস। এখানে 1 কেজি 200 গ্রাম গরু মাংস নেওয়া হয়েছে। এভাবে সুস্বাদু মাংস রান্না করা হয়। আজকে আপনাদের সামনে সেই ভিডিও হাজির করব। ওকে, এখানে আছে আজকে মাংস 1 কেজি 200 গ্রাম মাংস রান্না করার জন্য। এখানে আছে আমার পেঁয়াজ আছে 200 গ্রাম, এখানে কাঁচামরিচ, এটা হলো দারচিনি, এখানে 8 পিস কিশমিশ, কালো গোলমরিচ 10-12 পিস, তেজপাতা, সাথে আমি নিয়েছি আদা, হলুদ ব্লেন্ডার করে পেস্ট করে এবং আধা কাপের বেশি পরিমাণ সরিষার তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে গরু মাংস কীভাবে সুস্বাদু করে রান্না করতে হয় তার ভিডিও আপনাদেরকে আমি দেব। এই জন্য আমি প্রথমেই একটা সসপ্যান নিয়ে নিলাম এবং এটার ভিতরে আমি রান্না করব, কেননা গরু মাংস আপনার সসপ্যানের ভিতরে রান্না করলে হাঁডি জাতীয় আপনার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। ওকে, এই জন্য আমি প্রথমে মাংসটাকে ঢেলে দিলাম। মাংসটা ঢেলে পানি সেঁকে নিছি, একবারে শুকনো শুকনো করে নিছি, যাতে আমার মাংসটা পানি না থাকে, কারণ পানি থাকলে মশলাটা ভিজতে চায় না। এই জন্য এই দেখেন হাড্ডি মাংস, হাড্ডি যদিও কম, মাংসের পরিমাণই বেশি। ওকে, এই জন্য আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম প্রথমে। এখানে আমি 200 গ্রামের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, 200 গ্রামের মতো দিয়ে দিলাম পেঁয়াজ। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, 100 গ্রামের মতো কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম রসুন এবং আদার পেস্ট, আমি নিয়েছিলাম, আপনাদেরকে বলেছি এটা। তারপরে এখানে আছে দারুচিনি দিয়ে দিলাম 10 পিসের মতো। এবার তেজপাতা, সাথে এলাচ দিয়ে দিলাম 8 পিস, সাথে দিয়ে দিলাম গোলমরিচ যেটা আমি বলছিলাম, কালো গোলমরিচটা দিয়ে দিলাম। ওকে, এবার আমি দেব পরিমাণ মতো হলুদ। ওকে, এটা আমি নিয়ে দিলাম আধা চামচ পরিমাণ হলুদ বেশি দেওয়া যাবে না, বেশি দিলে মাংসটা কালো কালার আসবে না। ওকে, হলুদ। এরপর আমি নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়ো আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। ওকে, এরপর আমি দেব লবণ, পরিমাণ মতো লবণ। ওকে, এদিন আমি দিয়ে দিলাম 1 চামচ, 1.5 চামচ পরিমাণ লবণ দিলাম। এরপরে আমি দিয়ে দেব সরিষার তেল দিয়ে আজকে আমাদের গরু মাংস রান্না হবে। সবকটা মশলা দেওয়ার পরে এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। ওকে, মাংসটা ভালোভাবে মিক্স করার পরে
এখন আমি এটাকে আধা ঘন্টা পরিমাণ এভাবে ঢেকে রাখবো। আধা ঘন্টা পরিমাণ ঢেকে রাখবো। আধা ঘন্টা পরিমাণ ঢেকে রাখবো, তারপরে আমরা আপনাদেরকে আবার দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি আধা ঘন্টা পরে 30 মিনিট পরে ফিরে আসলাম আপনাদের দেখানোর জন্য। দেখুন মাংসটা কীরকম, আমি কিন্তু পানি দিই নাই, পানি ছেড়ে দিয়েছে এবং মাংসটা অনেকটা মিশে গেছে মাংসের সাথে মশলাটা। এখন আমি গরম চুলায় বসিয়ে দেব। সাথে নিয়েছি আমি 2 পিস আলু, এটা অপশন। আপনারা 4 পিস আলু, এটা অপশন। 2 পিস আলুকে 4 পিস করা হয়েছে। আপনারা এটা মন চাইলে দিতে পারেন, না মন চাইলে না দিতে পারেন। আমার পছন্দ মাংসের সাথে আলু, তাই আমি আলুটা দিয়েছি। এবার আমি চুলা জ্বালিয়ে দেব। মিডিয়াম আছে আমি এটাকে 30 মিনিট জাল করব। 30 মিনিট জাল করার পরে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসব। আমি 20 মিনিট পর ফিরে আসলাম। দেখো আমি কিন্তু কোনো পানি দিই নাই, মাংসটা কষায় তেল ছেড়ে দিয়েছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দিছে বুঝতে হবে যে এটা কষানো হয়ে গেছে। দেখেন পানিটা একবার শুকনো শুকনো হয়ে গেছে। রাইস মাংসে একবার শুকনো শুকনো হয়ে গেছে, মাংসের গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমার পরিপূর্ণ কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দেব। গরম পানি অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পুনরায় মশলাটাকে জাল দেব। আমাদের মাংস রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে, মাংসের তেল। সে দেখুন খুব উপরে মাংসের তেল ছেড়ে দিছে। এটাই হলো সরিষার তেলের সুস্বাদু মাংস রান্না। দেখুন কীভাবে ভেসে উঠেছে তেলগুলো। দেখুন